যদি কখনো চাঁপাইনবাবগঞ্জের কানসাটে আসেন তাহলে এই হোটেলের খাবার কখনোই মিস করবেন না। এর সাথে শিবগঞ্জের ঐতিহ্যবাহী আদি চমচমের মিষ্টিও খেতে মিস করবেন না। এটা হচ্ছে কানসাটের শরীফা হোটেল, আর এই হোটেলের খাবার আমার কাছে কেমন লাগছে সেটাই আপনাদেরকে জানাবো। ভিডিওটা ছিল বেশ কয়েকদিন আগের, তো আমি গিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জের কানসাটে, ওইখানে একটা কাজ ছিল। দেন কাজ শেষ করে আমি দুপুরে লাঞ্চ করেছিলাম এই শরীফা হোটেলে। কানসাট বাজার থেকে একটু ভেতর দিকে আসলেই দেখা পাবেন এই হোটেলে। আমরা ভেতরে ঢুকে পড়ি, আর ভেতরে এসে দেখি একদমই সিট ফাঁকা ছিল না, প্রচুর পরিমাণে ভিড়। তো আমাদেরকে একটা সিট ফাঁকা করে দেয়, আমরাও হাত মুখ ধুয়ে বসে পড়লাম খাবার টেবিলে। এই হোটেলটা একদম গ্রামের সাইডে, আর এইখানে প্রচুর পরিমাণে মানুষ আসার কারণে এইখানকার পরিবেশটাও খুব একটা ভালো না। তবে হ্যাঁ, খাবার খেলে বোঝা যাবে খাবারের মান কেমন। আমরা হাত মুখ ধুয়ে টেবিলে বসতেই আমাদেরকে ফার্স্টে দিয়ে যায় ভাত আর সালাদ। এরপর আমরা এখান থেকে যা যা অর্ডার করেছিলাম পরে এক এক করে দিয়ে যায়। এইখানে নিয়েছিলাম ভাত, আর এর সঙ্গে ছিল কচুর শাক আর আলু পটলের ভাজি, এন্ড সাথে আরো নিয়েছিলাম গরুর মাংস, হাঁসের মাংস এবং কলিজা ভুনা। এইখানকার কলিজা ভুনা এত বেশি কালারফুল ছিল যে এটা দেখে আমার খাবার ক্রেভিংস উঠে গেছে। এখন আমি ফার্স্টে ট্রাই করব কচুর শাক দিয়ে। কচুর শাকে গলা চুলকাতে পারে, যার কারণে সাথে একটু লেবু চিপে নিয়ে ফার্স্টে বিসমিল্লাহ বলে মুখে দিলাম। শাকের টেস্টটা মোটামুটি ভালো লাগছে আমার কাছে, তবে পটল আলুর ভাজিটা খুব একটা ভালো লাগেনি। এটা দিয়ে খাবার শেষ করে আমি চলে আসলাম মাংসের দিকে। ফার্স্টে আমি ট্রাই করব গরুর মাংস, যেটার এক বাটির দাম নিয়েছিল 180 টাকা। এইখানে এক বাটি মাংসতে হাড় চর্বি মিলিয়ে 5 থেকে 6 পিসের মতো মাংস ছিল। গরুর মাংসের টেস্ট আমার কাছে বেশ ভালো লাগছে এই হোটেলে। গরুর মাংস খাওয়া শেষ করে আমি এখন ট্রাই করব কলিজা ভুনা। বলতে গেলে আমার খুবই পছন্দের খাবারের তালিকার একটি খাবার, সেটা হচ্ছে কলিজা ভুনা। এই এক বাটি কলিজা ভুনার দাম নিয়েছিল 180 টাকা, আর এইটার টেস্টও আমার কাছে বেশ ভালো লাগছে। 180 টাকায় 8-9 পিসের মতো ছোট ছোট কলিজা দিয়েছিল। কলিজা ভুনা নিয়ে নতুন করে কিছু বলার নাই, কলিজা ভুনার টেস্ট আমার কাছে ভালো লাগছে, একদম ঝাল লবণ সবকিছু পারফেক্ট ছিল। এই হোটেলে কেউ যদি খেতে আসেন তাহলে কিন্তু গরুর মাংস প্লাস কলিজা ভুনা একবার হলেও ট্রাই করবেন। শুধু খাবারই মজা না, এর সাথে কিন্তু চাপাইয়ের মানুষের বিহেভিয়ারও আমার কাছে খুবই ভালো লাগছে। তারা খুবই সহজ সরল মানুষ এবং খুবই আন্তরিক। চাপাই নিয়ে অনেক মানুষের ভুল ধারণা, বাট চাপাই যদি আসেন, মানুষের সঙ্গে যদি একবার মিশেন, তাহলে আপনার ধারণা পুরো চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমি ট্রাই করছিলাম হাঁসের মাংস, এটারও এক বাটির দাম নিয়েছিল 180 টাকা। হাঁসের মাংসের ঝোল দিয়ে যখন ভাতটা মাখিয়ে খাচ্ছিলাম, সত্যি কথা বলতে হাঁসের মাংসটা একদমই ঠান্ডা ছিল। আর এই মাংসের টেস্টের কথা যদি বলি, আমার কাছে একদমই ভালো লাগেনি। আমি জানি না অন্য সময় ভালো হয় কিনা, বাট আমার কাছে কেন জানি একদমই ভালো লাগেনি খাইতে। হাঁসের মাংস খেতে ভালো না লাগলেও এইখানকার মানুষের বিহেভিয়ারে আমি কিন্তু মুগ্ধ। আমার সাথে ছিল ছোট ভাই আর ছোট ভাইয়ের ফ্রেন্ড, ওর বাসাও চাঁপাইনবাবগঞ্জ, আমাদেরকে সব জায়গায় ঘুরিয়েছে এন্ড গাইড করছে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, এন্ড খাওয়া দাওয়া শেষ করে এখানে বিল পে করে মাহিরের ফ্রেন্ড আমাকে নিয়ে যাচ্ছে শিবগঞ্জের বিখ্যাত চমচম খাওয়াইতে। সেখানে নাকি 100 বছরের পুরনো দোকানের চমচম পাওয়া যায়। আমরা এখন ওইখানকার চমচম ট্রাই করব। চমচম বললে অনেকেই বুঝবে না, আমরা এখন যাচ্ছি মিষ্টি খাইতে। চলে আসলাম শিবগঞ্জ বাজারের আদি চমচমে, আর এইখান থেকে আমরা এখন চমচম খাবো। এখানে সে মামাকে জিজ্ঞাসা করতেই তারা বলে এই দোকানটা নাকি 100 বছরেরও পুরনো। এখানে আমি অনেকগুলা মিষ্টি দেখতে পাচ্ছি, তার মধ্যে চমচম, সন্দেশ, রসগোল্লা, এন্ড এইখানে প্রতিটা মিষ্টির দাম তুলনামূলকভাবে অনেকটাই কম। পুরোনো দিনের ঐতিহ্য এখনো টিকে আছে এইখানকার প্রতিটি মিষ্টিতে। আমরা এখান থেকে নিয়েছিলাম কালোজাম আর চমচম। কালোজামের দাম নিয়েছিল 15 টাকা, আর চমচমের দাম নিয়েছিল মাত্র 20 টাকা। চমচম বা কালোজামের টেস্ট অন্যান্য জায়গার থেকে আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে, তবে মিষ্টিগুলো একটু কড়া মিষ্টি হলেও খেতে খুব একটা খারাপ লাগছে না। যদি কখনো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসেন তাহলে এইখানকার মিষ্টি অবশ্যই ট্রাই করে যাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি লং করছি না, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।